আপনাদের স্টক ডাইনামিক চ্যানেলের স্বাগত জানাই। আজকে আমরা শুরু করছি কিভাবে কোনো একটি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় এবং সেখান থেকে আমরা কিভাবে বুঝতে পারতে পারি যে কোনো একটি কোম্পানি ভবিষ্যতে কিরম ভাবে কাজ করতে ভবিষ্যতে সেটা প্রোগ্রেস করতে পারে বা কিভাবে কতটা তার পটেনশিয়াল আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারতে পারি। তো আমরা প্রথমে শুরু করছি ফাইন অর্গানিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি একটি স্মল ক্যাপ টু মিডিয়াম ক্যাপ লেভেলের কোম্পানি। আমরা দেখতে পারতে পারি প্রথমেই আমরা প্রথমে স্টকটি শুরু করার জন্য আমরা দুটো অ্যাপ ইউজ করতে পারি। একটি হচ্ছে স্ক্রিনার অ্যাপ এবং অন্যটি হচ্ছে গুগল ফাইন্যান্স। তো এই দুটো অ্যাপেতে আমরা প্রথমে কোম্পানির নাম টাইপ করে আমরা কোম্পানির প্রথম জিনিস আমাদের যেটা দেখা উচিত কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। তো কোম্পানির মার্কেট ক্যাপ যদি 20,000 কোটি টাকার কম হয় তাহলে এটাকে আমরা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলে মনে করতে পারি, যেখানে কোম্পানির মধ্যে রিস্কের পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকে, কারণ অ্যামাউন্ট অফ ফান্ড বা ক্যাপিটাল অ্যামাউন্ট অনেকটাই কম। তো কোম্পানির কিছু একটু প্রবলেম হলে তাতে রিস্কের পরিমাণ অনেক বেড়ে যায়। আবার সেখানে রিওয়ার্ডের পরিমাণ অনেক বেশি, কারণ যখন ডেভেলপমেন্ট হয় তো তাতে গ্রোথ অনেকটা বেশি দেখতে পাওয়া যায়। তো আমরা যদি সেক্ষেত্রে দেখি যে কোম্পানিটি স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানি বর্তমানে ট্রেড করছে 4,795 টাকায়। কোম্পানি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এবছরে কোম্পানির ম্যাক্সিমাম ভ্যালু ছিল 7,329 টাকা এবং মিনিমাম ভ্যালু ছিল 4,031 টাকা। তো কোম্পানি অনেকটা ক্ষেত্রেই লোয়ার ভ্যালুর কাছাকাছিতে ট্রেড করছে। অলদো কোম্পানির গ্রাহক নাম্বার 1,435 টাকা। আমরা দেখতে পাচ্ছি পারি যে গ্রাহক নাম্বারের থেকে কারেন্ট প্রাইস বেশ কিছুটা বেশি, কিন্তু কোম্পানির পেট্রোস্কি স্কোর 8, যেটা সাধারণ অবস্থায় বলছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি যথেষ্ট ভালো। কোম্পানির আরওসিও যথেষ্ট ভালো, আরওইও যথেষ্ট ভালো ভালো ভ্যালু দিচ্ছে। কোম্পানি ডিভিডেন্ডও কিছু কিছু ক্ষেত্রে প্রোভাইড করছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা দেখতে পারি যে কোম্পানির প্রমোটার হোল্ডিং 75%, যেটা একদম ম্যাক্সিমাম ভ্যালু। যে কোনো কোম্পানিতে ম্যাক্সিমাম 75% প্রমোটার হোল্ডিং থাকতে পারে। তো তার মানে প্রমোটার যারা কোম্পানিকে চালায় তারা কোম্পানির উপর পুরোপুরি ভাবে বিশ্বাস করছে। এর থেকে ভালো জিনিস কিভাবে হতে পারে। এবং পাবলিক হোল্ডিং, যাদের কাছে সব থেকে কম ইনফরমেশন থাকে, মানে আমাদের মতোই ব্যক্তিরা, তো সেক্ষেত্রে মাত্র 9% পাবলিক হোল্ডিং দেখা যাচ্ছে। তার মানে বাকি পোর্শনটা এফআইএস এবং ডিআইএস এর মধ্যেই রয়েছে। তো কোম্পানিতে ওভারঅল আমরা দেখতে পাই যে কোম্পানি কিন্তু ইনভেস্ট করার জন্য যথেষ্ট ভালো। এবার আমরা আরেকটুখানি কোম্পানির ডিটেলের মধ্যে যেতে পারি, যাতে করে আমরা বেটার বুঝতে পারতে পারি যে কোম্পানিটা সত্যিই কতটা ইম্পর্টেন্ট। তো প্রথমে আমাদের বোঝা উচিত যে কোম্পানি কি কাজ করে। কোম্পানি কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি এবং এরা ওলিও কেমিক্যালস তৈরি করে থাকে। তো ওলিও কেমিক্যালস এর মধ্যে পিভিসি, পলিওলিফিনস, পলিমাইডস এবং আদার টাইপের পলিমার এবং রবার টাইপের ইলাস্টোমার্স কোম্পানি তৈরি করে থাকে। এগুলো সমস্ত ভাবেই আমাদের নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এবং আমরা যদি দেখি বর্তমানে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচারের দিকে এগিয়ে চলেছে এবং তো সেক্ষেত্রে এই টাইপের জিনিসপত্র বা এই টাইপের কোম্পানির ভূমিকা পরবর্তীকালে প্রচন্ড বাড়তে পারে। এবার কোম্পানি র মেটেরিয়াল সাপ্লাই করে এবং আপনি যদি দেখেন মোস্ট ইম্পর্টেন্টলি কোম্পানির ক্লায়েন্ট লিস্ট। কোম্পানি কোকোকোলা, ব্রিটানিয়া, এশিয়ান পেন্টস, পার্লে, পিডিলাইট, বার্জার পেন্ট, এরকম বড় বড় কোম্পানির সঙ্গে এই কোম্পানি কাজ করে থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোম্পানির কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালের কাছে 5%-এর বেশি স্টেক নেই। তার মানে আমরা এটা বলতে পারতে পারি যে কোনো একজন বড় ক্লায়েন্ট যদি কোম্পানির হাত থেকে বেরিয়েও যায়, সেটা কিন্তু কোম্পানির পোর্টফোলিওর অনলি 5%ই হবে। তো এটা সবসময়ের জন্যই বোঝায় যে কোম্পানি অনেকটাই বেশি স্টেবল। এছাড়াও কোম্পানি কিন্তু জিওগ্রাফিক্যালি যদি আপনি দেখেন, কোম্পানি ডোমেস্টিক 39% এবং এক্সপোর্টের উপর 61% কোম্পানি ডিপেন্ড করছে। তো তো তার মানে এটা একটা গ্লোবাল কোম্পানির মধ্যে চলে আসছে। কোম্পানির থাইল্যান্ডের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার আছে। তো এটাকে আমরা সমস্ত দিক থেকে একটা বেশ ভালো কোম্পানি বলে মনে করতে পারি, যাদের একটা ভালো মতো পটেনশিয়াল আছে এবং কোম্পানি আমরা অনেকটাই সস্তা ভ্যালু খেতে পাচ্ছি। এবার আমরা যদি কোম্পানির চার্ট প্যাটার্ন লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানি নিচের থেকে শুরু করে বরাবর একটা উপরের দিকে আপ ট্রেন্ড দেখিয়েছে
এবং কোম্পানি সেখান থেকে একটু ডাউনগ্রেড হয়েছিল। আমরা এটা বোঝার জন্য গুগল ফাইন্যান্সে যেতে পারি। তো আমরা দেখতে পারি যে কোম্পানির যখন ম্যাক্সিমাম ভ্যালু ছিল 7,000 টাকা থেকে, আমরা বর্তমানে প্রায় বলতে পারি যে কোম্পানি 32% মতো আমাদেরকে ডিসকাউন্ট রেটে আমরা পাচ্ছি, এবং কোম্পানি ম্যাক্সিমাম 40% পর্যন্ত ডাউন হয়েছিল। তো এটা কিন্তু আমাদের সবসময়তেই মাথায় রাখতে হবে একজন ইনভেস্টার হিসাবে, এরকম 30%, 40% বা 50% ডাউন কিন্তু আমরা দেখতে পারতেই পারি, এবং এটাকে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে ভাবা উচিত। মানে আপনি যদি ভাবেন যে আপনি যদি এখানে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আজকে আপনি এই অ্যামাউন্টে একটা প্রফিট কিন্তু লাভ করতে পারতেন, যেটা আমরা এখান থেকে দেখতে পারতে পারি। যদি ধরুন আপনি এখানে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আজকে আপনার প্রায় 16%-এর মতো একটা প্রফিট কিন্তু আপনি দেখতে পেতেন। তো যাই হোক, তো এবং এখনো কিন্তু বর্তমানেও কিন্তু এটা ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট ভালো, কারণ আপনার যে প্রাইস সেটা কিন্তু 50 দিনের ডাইনামিক মুভিং অ্যাভারেজ এবং 200 দিনের ডাইনামিক অ্যাভারেজের কাছাকাছি জায়গায় রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি তে অলমোস্ট কোনো ডেপ নেই, অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি, এবং কোম্পানি ভালো মতো কোয়ার্টার প্রোভাইড করছে। এবার আমরা যদি একটু কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে আমরা দেখতে পেতে পারি যে কোম্পানির ব্যালেন্স শিটে আমরা দেখি যে মার্চে কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 48 থেকে বেড়ে হয়েছে 159 বেড়ে হয়েছে 202। তো তার মানে প্রতি বছরই কিন্তু কোম্পানি তার অপারেটিং প্রফিটকে বাড়াতে পেরেছে, এবং নেট প্রফিট, মানে শুধু তো প্রফিট করলে হলো না, আপনাকে ট্যাক্সও পেমেন্ট করতে হবে। তো ট্যাক্স পেমেন্ট করার পরে প্রফিট বেড়ে হয়েছে 32 টাকা থেকে 32% থেকে 32 কোটি টাকা থেকে 122 কোটি টাকা, এবং সেই 122 কোটি টাকা বেড়ে আবার হয়েছে 149 কোটি টাকা। তো তার মানে আমরা বলতে পারছি যে নেট প্রফিটও কোম্পানির ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করছে, যেটা ডেফিনেটলি ভাবে একটা ভালো কোম্পানির নমুনা। তো এছাড়াও আমরা যদি দেখি প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রেও অপারেটিং প্রফিট আমরা যেমন দেখলামই, যে অপারেটিং প্রফিট যদি আপনি এখানেও দেখেন, আপনি ইয়ার অন ইয়ার বেসিসে আপনি যদি দেখেন যে অপারেটিং প্রফিট কিন্তু বরাবরই বেড়ে চলেছে। প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিটও আপনার প্রতি বছরই ইনক্রিজ করছে। এছাড়া কোম্পানি প্রতি বছর ডিভিডেন্ডও দিচ্ছে। তো সমস্ত দিক থেকেই কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো। এছাড়াও যদি আপনি কোম্পানির বরোয়িংস দেখেন, আপনি দেখবেন বরোয়িংসে একটা আপনি ডাউন ট্রেন্ড দেখতে পাবেন। তো আমরা বলতে পারি আমরা প্রফিটের দিকে একটা আপ ট্রেন্ড লক্ষ্য করতে পারছি, দ্যাট ইজ দ্য প্রফিট, আমরা আপ ট্রেন্ড পাচ্ছি, এবং সেক্ষেত্রে এবং অন্যদিকে আমরা একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করছি কোম্পানির বরোয়িং এর জন্য। তো অবশ্যই এই টাইপের একটা কোম্পানি খুবই ভালো ব্যাপার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন আমরা কোম্পানিকে অ্যারাউন্ড 30% ডিসকাউন্ট রেটে পাচ্ছি। এছাড়াও আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখতে পেতে পারি, ডিবেটার্স ডে। তো ডিবেটার ডে বোঝায় যে কোম্পানি তার যারা ধার নিয়ে আছে কোম্পানির থেকে, তাদের থেকে কোম্পানি কত দিনে তার ডেটকে ব্যাক করতে পারছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেবেটার ডেও কিন্তু কোম্পানির ক্ষেত্রে রিডিউস হচ্ছে, যেটা ভালো। তো সমস্ত দিক থেকেই কোম্পানি একটা ভালো জায়গা তৈরি করছে, যেটা আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্টলি প্রমোটার হোল্ডিং, আপনি যদি দেখেন 2020 থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রমোটার 1.0% শেয়ার বিক্রি করেন। তো এফআইএস মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এখানেও 3.78%, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 22.24% আমরা দেখতে পাচ্ছি, যেটা যথেষ্ট বড় নাম্বার, এবং মাত্র 9%-এর মতো পাবলিক ইনভেস্টার রয়েছে। তো সমস্ত দিক থেকে আমরা বলতে পারি যে কোম্পানি একটা ভবিষ্যতের দিক থেকেও খুব ভালো, কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানি, কেমিক্যাল সেক্টরের কোম্পানি। তো সেক্ষেত্রেও তার একটা বড় ডেভেলপমেন্ট এবং চাহিদা সবসময়তেই রয়েছে। কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারাল ফিল্ডে জিনিসপত্র তৈরি করে, যেখানে ইন্ডিয়া রিসেন্টলি ইনফ্রাস্ট্রাকচারের দিকে খুব ভালো মতো একটা ডেভেলপমেন্ট বা গ্রোথ আমরা দেখতে পেতে পারি। তো কোম্পানি ফিউচারিস্টিক এবং কারেন্ট সমস্ত দিক থেকে কোম্পানিটাকে যথেষ্ট ভালো মনে হচ্ছে, এবং কোম্পানিটা যথেষ্ট সস্তাতে পাওয়া যাচ্ছে। তো তার ফলে ডেফিনেটলি এটা বলা যেতে পারে যে কোম্পানিটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কনসিডার করা সম্ভব। আমি কিন্তু বলতে চাইছি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শর্ট টার্মে
কিছু পার্সেন্টেজ লস বা গেন হতেই পারে, সেটা কিন্তু বড় ব্যাপার নয়। কিন্তু যদি আপনি টিকে থাকেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে একটা লং টার্মে আপনার ওয়েলথ গ্রো করছে। এছাড়াও আমি একটা ডিসক্লেমার দিতে চাই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে, আপনি ইনভেস্ট করার জন্য বা না করার জন্য আপনি কোনো অ্যাডভাইজারের থেকে পারমিশন নিয়েই করবেন। এটা কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসের জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।